বড় মাসি পড়ে গেল মহাবিপাকে। সে যাই ভাবছে দুর্গামণি ঠিক তার মন পড়ে ফেলছে, কিন্তু মঞ্জুও তো হার মানবার পাত্রী নয়। সে দুর্গামণির কানে কানে বলে যায়, তুই যদি সত্যি মাকে দেখতে চাস তাহলে 1 ঘন্টা বাদে দেখা কর আমার সঙ্গে কলেজ পড়ে। এদের কারোর কথা শুনিস না, তাহলে কিন্তু আর কোনোদিন তোর মাকে দেখতে পাবি না। এদিকে গায়ত্রীর বাবা মা এসে হাজির চৌধুরী বাড়িতে। খুব বকাবকি করলো তারা গায়ত্রীকে, কেন সে দুর্গামণিকে নিয়ে এত বাড়াবাড়ি করছে। ওই অনাথ বাচ্চাটার সঙ্গে তোর কিসের এত মাখামাখি? কার না কার মেয়ে তার ঠিক নেই, তাকে তুই চোখে হারাচ্ছিস কেন? কেন বলতো? কোন লুকোনো কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছে গায়ত্রীর মা। লোকটা তখন থেকে বকেই যাচ্ছে, থামার কোনো লক্ষণই নেই। এত বকাবকি করতে গিয়ে যদি লুকোনো কথা ফাঁস হয়ে যায়, দুর্গামণি কি তার মন পড়ে সবাইকে বলে দেবে সে কি ভাবছে? লুকোনো কথা? কোন লুকোনোর কথার কথা ওই দিদাটা ভাবছে? হঠাৎ দুর্গামণির মনে পড়ে যায় তাকে তো বড় মাসির সঙ্গে দেখা করতে যেতে হবে 1 ঘন্টার মধ্যে কলেজ মোড়ে। ঘন্টা? ও হরি, 1 ঘন্টার মধ্যে তো আমার কলেজ মোড় যেতে হবে। বড় মাসি চলে আসবে, আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে গো বাঘ মামা। তবে কি দুর্গামণি আবার নতুন কোনো বিপদের দিকে পা বাড়াচ্ছে? সে গায়ত্রীকে কিছু না জানিয়ে বাঘ মামাকে নিয়ে চলল বড় মাসির সঙ্গে দেখা করতে। শুনে বলেছো মা দুর্গাকে আমাদের পথ দেখাতে, তাই না? ওই দেখো মা দুর্গা তোমার কথা শুনেছে গো, পথ দেখানোর লোক পাঠিয়ে দিয়েছে গো বাঘ মামা। ও বাঘ মামা, মা দুর্গা চলে যাচ্ছে তো। দাঁড়াও দাঁড়াও, ও দুর্গা কাকু একটু দাঁড়াও, আস্তে চালাও। দৌড়াতে পারছি না তো। কি হলো, আমাকে ডাকছো? তোমাকে দুর্গা মা পাঠিয়েছে তো পথ দেখাতে, তুমি একটু আস্তে চলতে পারছো না? আমি তো ছুটতে পারছি না, আমি তোমার সঙ্গে যাব তো, না হলে আবার তোমাকেও হারিয়ে ফেলবো। তুমি আমার সাথে যাবে? কোথায়? কলেজ মোড় যাবো গো। আমি তো কলেজের দিকেই যাচ্ছি। আমি জানতাম মা দুর্গা পথ দেখাবে। মা দুর্গা পথ দেখালো? হ্যাঁ, আমি বাঘ মামাকে বললাম তো মা দুর্গাকে বলতে। বাঘ মামা বললো আর তোমাকে নিশ্চয়ই মা দুর্গা পাঠালো। কিন্তু আস্তে চলো, আস্তে না গেলে আমি কি করে যাব তোমার সঙ্গে? ঠিক আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। এবার আমি কলেজ মোড়ে পৌঁছাবোই বাঘ মামা। মা দুর্গা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তো। উফ, সকাল থেকে যা হয়রানি হয়েছে আর হবে না। মা দুর্গা, আমার একটা কথা শোনো গো, বড় মাসি যেন চলে না যায়। ও সরি সরি, ছোট ছোট ছোট, কি বলছো? বলছি আমার সাথে একটু বাইরে আনার একটু কথা আছে, আয়। চলো। দাঁড়া গায়ত্রী। মেশমশাই, আমরা এই বাইরেটাতেই আছি। ভুলে যাস না, প্রকাশ তোকে মাথা দিব্যি দিয়েছে। মেশমশাই দেখুন না, গায়ত্রী তো আর বাড়ির বাইরে যাচ্ছে না, তার মানে কথার খেলাপও হচ্ছে না। আমি শুধু ওকে এই বাইরেটা নিয়ে গিয়ে দুটো কথা বলবো। এখানেই বলো না। সেটা কি সবসময় হয় বলুন? আমাদের যায় যায় নিজেদেরও তো কিছু কথা থাকতে পারে, তাই না? কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি ওকে একটু বাইরে নিয়ে গেলাম। আয় ছোট, তুই আমার সাথে তাই।
কি কি বলছো বলো তো, কি হয়েছে? এটা কি? ছোট দুঃখামণি কিন্তু সত্যি বাড়িতে নেই। কি বলছো কি দিদি? আমি তো এই ভয়টাই পেয়েছিলাম। শোন শোন, এত তুই উত্তেজিত হোস না। ভেতরে মেসোমশাই শুনতে পেলে তোকে আবার বকাবকি করবেন। শুনলে শুনুক, আমার কিছু যায় আসে না। আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি দুর্গামণিকে খুঁজতে যেতে হবে। ছোট ছোট দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। প্রকাশ গেছে দুর্গামণিকে খুঁজতে, ঠিক ওকে খুঁজে আনবি। তোমার দেওর গেছে? এমনি কি আর যেত রে? আজ অন্তত একটা কথা প্রমাণিত ছোট, প্রকাশ তোকে ভারী ভালোবাসে। দুর্গামণিকে খুঁজতে গেছে বলে কথাটা বলছো? এমনি এমনি যেত না রে। আমি ওকে তোর মাথার দিব্যি দিয়েছিলাম, তাই আর একটাও কথা না বলে সঙ্গে সঙ্গে ছুটতে বেরিয়ে গেছে দুর্গামণিকে খুঁজে আনতে। তোকে ভালো না বাসলে ও এটা করতো বল? তুই তো দেখিস রে ছোট, তোর দাদাকেও আমি কতবার মাথার দিব্যি দিয়েছি ও যাতে চুরি আর না করে। কই আমার কথা তো শোনে না। দেখে ভালো লাগলো আজকে, অন্তত তোর কপালটা আমার চেয়ে ভালো। নবীনদা, ও নবীনদা, একটু তাড়াতাড়ি এসো। কলেজ বাজার কত দূর গো? তো সামনে এসে গেছি, আর একটুখানি রাস্তা। একবার দুর্গা কলেজের দিকে যাচ্ছে, আরেক মা দুর্গা বাড়ির দিকে যাচ্ছে। মা দুর্গাকে পথ দেখাতে বললাম, মা দুর্গা দুদিকেই পথ দেখাচ্ছে গো। কেন বলো তো? কি বলতে চাইছে মা দুর্গা? এখন বলো তো বাঘ মামা, আমি কোন মা দুর্গার পিছু যাই? মা দুর্গা কাকুকে হারিয়ে ফেললাম নাকি গো? যদি ওই পথে যাওয়ারই হয় তাহলে কি করবো এবার? গরিব বলো দেখি তো বাঘ মামা। মনের মাথায় গিয়ে দেখবো, হয়তো দুর্গা মা কাকু ওইখানেই আমার জন্য দাঁড়িয়ে আছে। দেখেছো বাঘ মামা, বড় মাছি ওই যে দাঁড়িয়ে আছে। মা দুর্গা আমাদের ঠিক জায়গায় নিয়ে এসছো গো বাঘ মামা। ও বড় মাছি, বড় মাছি, আরে হ্যাঁ রে বাবা, এই দুর্গামণির জন্যই তো দাঁড়িয়ে আছি। আসবে আসবে, সে মাকে দেখার জন্য একবার অস্থির হয়ে গেছে, সেইটা দিদিই আসবে। আমাকে কি বাচ্চা পেয়েছো নাকি যে
এসব ফালতু ছেলে ভোলানো গল্প বলে আমাকে ভোলানোর চেষ্টা করছো? যা হবার হয়ে গেছে। আরে ও কিছু হয়নি, আমি বলছি তো আজকেই দুর্গামণিকে পাবে। হ্যাঁ বেশ, আজ যদি দুর্গামণিকে নিয়ে আসতে না পারো তাহলে কি হবে সেটা নিশ্চয়ই নতুন করে তোমাকে বলে দিতে হবে না। না না, সেসব বলার কোনো দরকারই নেই, আমি বলছি তো আজকেই আমি দুর্গামণিকে নিয়ে আসবো। দুর্গামণি এসে গেছে, রাখুন এখন, রাখুন। দুর্গামণি আয়, দুর্গামণি আয়, আয় আয়, তাড়াতাড়ি আয় রে দুর্গামণি, তোকে জায়গা মতো পৌঁছে দিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচি। আয় দুর্গামণি আয়, আয় আয়। দুর্গামণি তুই ছোট, তুই বুঝতে পারছিস না ওই মহিলা খারাপ। কেন বুঝতে পারছিস না তুই? আমি জানি না ওই মহিলা কেন তোকে নিয়ে যেতে চাইছে, কিসের জন্য নিয়ে যেতে চাইছে। তুই ওনার সাথে যাস না মা। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আরে দেরি করিস না, চলে আয়, দেরি হয়ে যাচ্ছে তো, ট্রেন ধরতে হবে না, দেরি হয়ে গেলে মার কাছে পৌঁছতে পারবো না তো। আয় আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বলছি না আয়। কি হলো, বলছি না ট্রেন ধরতে হবে, দেরি করিস না। আয় আয় বলছি। ও বাগমামা, আমার পা দুটো এগাচ্ছে না কেন বলো তো? আমি তো চাইছি বড় মাসির কাছে যেতে, কিন্তু যেতে পারছি না। কেন গো? বড় মাসি সত্যি কথা বলছে তো? সত্যি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে তো? আরে তখন থেকে বিড়বিড় করে কি বলছিস? হ্যাঁ, তুই ওই বাঘ পুতুলের সঙ্গে কথা বলে সারাদিন কাবার করবি নাকি? আয়। পুতুল? তুমি আমার বাগমামাকে পুতুল বলছো? পুতুলকে পুতুল বলবো না তো কি বলবো? রয়্যাল বেঙ্গল টাইগার। ও বাগমামা, বড় মাসি তোমায় একটুও ভালোবাসে না গো। ওই দেখো তোমাকে কেমন করে বলছে। একবার তোমাকে পুতুল মনে করে ট্রেনের বাইরে ফেলে দিল, এখন আবার তোমায় পুতুল বলছে। আবার যদি তোমায় কোথাও ফেলে দেয়? কি হবে কি? দুর্গামণি আয় বলছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয় বলছি, দাঁড়িয়ে আছিস কেন? আয় কিন্তু দুর্গামণি। কি রে, মার কাছে যাবি না নাকি? তখন থেকে বলছি না ট্রেন ধরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ও বড় মাসি, তোমার মুখ থেকে আমার এখন ভয় করছে কেন গো? আর তুমি আমার উপরে এত রেগে যাচ্ছ কেন গো? আর যে ধৈর্য রাখতে পারছি না দুর্গামণি। হ্যাঁ, তুই তো জানিস আমার কত কাজ, হ্যাঁ আশ্রমে আমার কত দায়িত্ব। তুই যদি এরকম করে দেরি করিস, হ্যাঁ ট্রেনটা মিস করবো মনে হচ্ছে। ও দুর্গামণি, এটাই কিন্তু তোর মাকে পাওয়ার শেষ সুযোগ। হ্যাঁ, তোর এই বাঘ মামা তোকে বলে দেয়নি? দুর্গা ঠাকুর চায় যে তুই তোর মার কাছে যাস। হ্যাঁ, আচ্ছা তুই বল, দুর্গা ঠাকুরের ইচ্ছে তুই পূরণ করবি না? মা দুর্গার ইচ্ছা? হ্যাঁ। ও বাগু মামা, মা দুর্গার কি ইচ্ছে গো? কি করে বুঝবো? তখন দেখলাম না
মা দুর্গা ছেলে মেয়েদের নিয়ে মাসিমণির বাড়ির দিকে যাচ্ছিল। তাহলে মা দুর্গা কি চায় বলো দেখি তো? মা দুর্গা কি চায় আমি মাসিমণির কাছে ফিরে যাই? কিন্তু সেটা কেন চাইবে? ও বুঝেছি গো বাঘ মামা, আমি মাসিমণিকে কথা দিয়েছি না, আমি মাসিমণির মেয়েকে খুঁজে দেব। মা দুর্গা চায় আমি আগে মাসিমণির মেয়েকে খুঁজে দিই, তারপর আমি মায়ের কাছে যাই। ও বাঘ মামা, তোমার কি তাই মনে হচ্ছে গো? হ্যাঁ তাই হবে গো, তুমি ঠিক বলেছো বাঘ মামা। আমি তো সবকিছু ভুলে গিয়ে সাথে পরের মতো মায়ের কাছে চলে যাচ্ছিল। তাহলে মাসিমণির মেয়েকে কে খুঁজে দিত? না গো বাঘ মামা, আমরা তো স্বার্থপর হব না বাঘ মামা, বলো বাঘ মামা। আমরা আগে মাসিমণির মেয়েকে খুঁজে দেব, তারপর আমি মায়ের খোঁজে যাব, কেমন? তুই তখন থেকে কি বিড়বিড় করছিস? বলছি আমি আর তোমার সঙ্গে যাব না গো বড় মাসি। কি বলছিস? মায়ের বাড়ি তো তুমি জানোই, কদিন পরে তুমি আমায় নিয়ে যাও। আমি আজ ওই বহুরূপী মা দুর্গার পিছন পিছন মাসিমণির বাড়ি ফেরত যাবো গো। ওই ন্যাকামো হচ্ছে? হ্যাঁ, তুই আজকেই আমার সঙ্গে যাবি। এই শোন, তোর এসব আনসান কথা না আমি অনেক শুনেছি। আর না, তুই যদি নিজের ইচ্ছায় না যাস, তোকে আজকে আমি জোর করে নিয়ে যাব। আজ দরকার হলে তোকে বস্তায় তুলে নিয়ে যাব আমি। তোকে বিক্রি করে গ্রামের বাকি টাকাটা আজ আমায় নিতেই হবে রে দুর্গামণি। তুমি আমায় বিক্রি করে দেবে বড় মাসি? তুমি আমায় মায়ের কাছে নিয়ে যাচ্ছিলে না গো? তার মানে মাসিমণি ঠিক বলেছিল, তুমি ভালো নও। ও বাঘ মামা, মানুষ আবার বিক্রি হয় নাকি গো? ভালো আছেন বৌদি? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? বাহ, কি ব্যাপার বলতো ছোট, এই সময় এখানে কি করছে? কি ব্যাপার প্রভাত ঠাকুরপো, আপনি হাঁক ডাক করছিলেন? হ্যাঁ, ওই নবীনদাকে ডাকছিলাম আর কি। তা আপনি হঠাৎ এই সময় কি মনে করে ফোন করলেন না? আর তাছাড়া ও তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে। আমি জানি তো নবীনদা বাড়ি নেই, বেরিয়ে গেছে। তা দাদা নেই তো জানেন, কার কাছে এলেন? দাদাকে তো ডাকছিলেন। হ্যাঁ, তা ডাকছিলাম, আসলে কাউকে দেখছিলাম না তো, তাই কাকে আর ডাকি বলুন, ওই নবীনদার নাম ধরেই ডাকছিলাম। তবে আমি এসেছিলাম নবীনদার নাতনির কাছে। নাতনি মানে দুর্গামণির কথা বলছে নাকি? দাদার আবার নাতনি কবে হলো? দাদার তো নাতি। সে তো আসল নাতি ভাই, আমি আশ্রিতা নাতনির কাছে এসেছি। ছোট, উনি দুর্গামণির কথা বলছেন কেন বলতো? নিশ্চয়ই পার্টি অফিসে কিছু হয়েছে, তার জন্যই উনি ছুটে এসেছেন। দুর্গামণির ক্ষমতার কথা জানতে পেরে গেল না তো? বাবা যেমন ওকে ব্যবহার করতে চাইছেন, হয়তো সেই কারণেই উনি। ডেকে দিন না ওই নাতনিকে, কি যেন নাম। আপনি কি দুর্গামণির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ওই। দুর্গামণিকে আপনার কি দরকার? দরকার বলবো না, আসলে আমার না খুব নাতনির শখ। কালকে নবীনদার পাতানো নাতনিকে দেখলাম,
মনটা ভরে গেল। আহা, কি মিষ্টি মেয়ে, ভারী স্নেহ জাগলো মনে। বারবার মনে হচ্ছিল এরম একটা নাতনি থাকলে বেশ হতো। তাই তো সকালবেলা উঠেই একবারে পড়ি মুড়ি করে ছুটে এসেছি। আরো সকালে আসতাম এগুলো এগুলো সবই দুর্গামণির জন্য। কোথায় ও? ডাকুন না ওকে, ওকে এই ডাকো না। দুর্গামণি বাড়িতে নেই। বাড়িতে নেই? दाल में कुछ काला है। যাকে বললে বুঝবে তাকে গিয়ে খবরটা দিও। আরে দাদার কথা বলছি, দাদা। তা দাদু বুঝি ওই নাতনি ছাড়া এখন এক পাও চলছে না? দাদু? কিসের দাদু? কার দাদু? ওই মেয়ে আমাদের কেউ হয় না। সর্বনাশ, মানা বেফাস কিছু বলে ফেলেন। অনাথ মেয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, নবীনদা বলছিল বটে আশ্রিতা, তাই তো ভাবি। তবে ওই অনাথটা কিন্তু বলেনি। তবে বৌদি, এখন তো আপনাদেরই হয়ে গেছে, মানে অনেকদিন ধরে আছে নিশ্চয়ই। অনেকদিন কে বললো? ও তো এই সবে এলো। ও দিদি, দিদি যে করে হোক মাকে থামাও তুমি। সেটা আমার কমও নয়, তাও দেখছি। মা বলছি একটু শুনুন না। কি হলো বড় বৌমা? না বলছি কি হলো বলবে তো। কি বলছি শুনুন একবার। তুমি থামো তো। দেখছো তুমি প্রভাত ঠাকুরের সাথে কথা বলছে, তার মাঝখানে আমাকে ডেকে নিয়ে আসবো। তারপর পরে শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমি যেন কি বলছিলাম। হ্যাঁ, ওই বলছিলেন নবীনদার এত পছন্দ কেন, মানে কেন, সেটা কেন? ভগবান জানে, এ তো আপনিই দেখুন না। কালকে ওকে দেখলেন আর আজকে খেলনা নাকি সব কিনে নিয়ে বাড়িতে চলে আসলেন। আপনার নাকি মনে হলো এরকম একটা নাতি থাকলে ভালো হতো। তার মানে আপনারা ওকে পছন্দ হয়েছে? কেন, কি উত্তর বলুন? তবে একটা কথা বলে দিই প্রভাত ঠাকুরপো, আপনি ওকে চিনলে, ওর ব্যাপারে জানলে আপনার ওকে মোটেই পছন্দ হবে না। ওই মেয়ে ওইটুকু হলে কি হবে, ঘরে ঘরে কুরুক্ষেত্র বাঁধাতে পারে। সর্বনাশ। বৌদি কি ওই মেয়ের মনের কথা বুঝে যাওয়ার ব্যাপারে বলছে? তবে কি আমি ঠিকই ধরেছি? জানতে হবে তো। এই রে, বৌদি এটা কি করছে? ওনাকে সব কেন বলছে? যতই হোক এই লোকটা দাদার শত্রু। বৌদি না কি যে বলে, ওইটুকু বাচ্চা মেয়ে, কি এমন জানার আছে ওর সম্পর্কে? আর কি এমন করে যে একেবারে কুরুক্ষেত্র বাঁধবে? কি করে শুনুন তাহলে। হ্যাঁ বলুন না, বলুন বলুন। শোনাশুনির অত কিছু নেই। এই মেয়েটা এত পাকা, এমন ভাবে কথা বলে যে তোমার আরেকজনের ওপর রাগ হয়ে যাবে, আর আরেকজনেরও তোমার ওপরে রাগ হয়ে যাবে, তারপর ঝামেলা লেগে যাবে। সেটাই তো বলছি। আচ্ছা, খালি পাকা পাকা কথা বলে। কাকু ভাবতে পারবেন না, ওই অতটুকু বাচ্চা মানুষ কি যে পাকা পাকা কথা বলে। অবশ্য আপনি না ওর উপর আবার রাগটাও করতে পারবেন না, ছোট তো খুব, ওই কারণেই আর কি। কিরে ছোট, বল ছোট বল, তাই না? হ্যাঁ, ও তো খুব ছোট, তাই রাগও করা যায় না। আর এমন মিষ্টি মিষ্টি করে বলবে, কি বলি। শুধু পাকা পাকা কথা, মিষ্টি মিষ্টি কথা, আর কিছু বলে না? সুলক্ষণা তো থামতেই চাইছে না। ওর জন্য বাড়ির সবাই নাজেহাল। এই আপদ বিদায় হলে না বাঁচি। জানেন ঠাকুরপো, ওর সামনে মনে। ও কি কথা দুর্গামণি? তোকে বিক্রি করে দেওয়ার কথা আসছে কোত্থেকে? তোমার মন থেকে। তার মানে
আমি ঠিক ধরেছি, মনের কথা বুঝে যাচ্ছে। তুই ভুল বুঝেছিস দুর্গামণি। আয়, আয় আমার কাছে আয়, আমি তোকে তোর মার কাছে নিয়ে যাব। আয়। আমি যাব না, আমি কোথাও যাব না তোমার সঙ্গে। অমন করে না, মার কাছে যাবি না? বোকামি করছিস দুর্গামণি, আমার কথা শোন, আমি সত্যি তোকে মার কাছে নিয়ে যাব। আয়। আমি যাব না তোমার সঙ্গে, তুমি মিথ্যা বলছো। তুমি মায়ের কাছে নিয়ে যাবে না, আমি জানি। আমি যাব না তোমার সঙ্গে। আয় দুর্গামণি, আয় বলছি, আয় দুর্গামণি। কি হলো বড়টা কথা, তুমি আবার টানাটানি করছো কেন আমাকে? আমাদের বাড়ির লোক, পরে কথা বলো। বেআই বেআন বসে আছে, যাও গিয়ে দেখাশোনা করো, একটু কথা বলো গিয়ে। শোনো, এরা বলতে দিচ্ছে না কেন বৌদিকে? আমাকে যে শিওর হতে হবে। উনি তো আমাদের বাড়ির লোকের মতনই, বলো। কতদিন পর উনি বাড়িতে এলেন, তা দুটো সুখ দুঃখের কথা বলতে পারি না নাকি? হ্যাঁ, মানে কতদিন পরে দেখা। আপনি জান না কারা এসছে, একটু কথা বলুন না। হ্যাঁ বৌঠান, কি যেন বলছিলেন? ওই মনে মনে ওই যে মা বোধহয় বলতে চাইছিলেন কি যে আজকাল মা প্রায় কিছুই মনে রাখতে আর পারেন না, সেটাই বলতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, মা জানতে চাইছিলেন যে আপনি মানে মনে মনে ভাবছিলেন যে আপনি খেয়ে যাবেন নাকি না খেয়ে চলে যাবেন। এ কি বড় বৌমা, এইভাবে কেউ কথা বলে লোকের সাথে? না খেয়ে যাবে মানে? ছি 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 ছি। না মা, কি যে বলছেন আপনি? দেখুন না, আপনিও তো সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেই যাচ্ছেন না। কই গিয়ে তো কিছুর আয়োজন করছেন না? এই একটু শরবত করে দিই প্রভাত ঠাকুরপো। হ্যাঁ দিন না মা। যাও যাও যাও, বানিয়ে বলছি বৌঠান, মেয়েটা একেবারে অনাথ না? বললাম তো আপনাকে। আরে এত ছোট মিষ্টি একটা মেয়ে, ওর তিনকুলে কেউ নেই, কেউ এসে দাবিও করতে পারবে না, তাই না? না না, সেটা বলতো। কি হলো বাবা, তো কথা বলছো কেন? অনাথ তার মানে ওর উপরে তো নবীনদারও কোনো অধিকার নেই। অনাথকে যে আশ্রয় দেবে, অনাথ তো তারই হবে। সত্যি যদি মেয়েটির কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে, একবার সামনে পেলে পরীক্ষা করে দেখা যেত। ছুটিয়েছিস তুই আমার দুর্গামণি। আগের দিন তোকে অত সামনে পেয়েও ছেড়ে দিতে হয়েছে, কিন্তু আজ তোকে এত সামনে পেয়ে ছেড়ে দেব? আমাকে বোকা ভেবেছিস? আজ তোকে আমার সঙ্গে যেতেই হবে। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। কখনো না, ছাড়বো তো। তোকে যেখানে নিয়ে যাবার সেখানে নিয়ে গিয়ে তারপর ছাড়বো। চল। আমি তোমার সঙ্গে যাবো না। আমাকে জোর করে নিয়ে যাচ্ছে গো, বাঁচাও আমাকে। কেউ নেই যে আমাকে বাঁচাবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওই গো আমায় জোর করে নিয়ে যাচ্ছে গো, কেউ বাঁচাও আমাকে। চুপ কর, একটাও আওয়াজ করবি না। না, আমি চুপ করবো না। চুপ করবি না, চুপ করবি না। তুই যদি চুপ না করিস না, তোর বাঘ মামাকে না এখানে ফেলে দিয়ে চলে যাবো। চুপ। ও বাঘ মামা, আমি তো চিৎকার করতেও পারবো না গো। চিৎকার করলে তো তোমাকে ফেলে দেবে, আমি আর কাউকে ডাকতেও পারবো না। তুমি বরং তোমার মা দুর্গাকে ডাকো, বলো তোমার মা দুর্গাকে বাঁচাতে। কি করে বাঘ মামা, ডাকলে? নাহলে তুমি কিছু করো, ওই মহিষাসুরকে যেরকম কামড়িয়ে দিয়েছিলে ওরকম কামড়িয়ে দাও। কি বললে? আমি তোমার মতন করে কামড়িয়ে দেবো। দুর্গামণি, আমার হাতে কামড়ে দিয়ে চলে গেলি, তোকে আমি ছাড়বো না। আহারে, আমিও তো ওর দাদুর মতো। যাও না বৌমারা, একবারটি ডেকে দাও, আমি আলাপ করে ওই গিফটগুলো নিজের হাতে দিয়ে যাই। আপনি কি ভাবছেন বলুন তো কাকু, যে আমরা ওকে লুকিয়ে রেখেছি? দেখুন, আপনাকে তো বললাম যে দুর্গামণি বাড়িতে নেই। বাবা যখন আসবে তখন নয় আসবেন, এখন আসুন।
তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? না না কাকু, এসব আপনি আবার কি বলছেন? তা কেন হতে যাবে? নবীনদার নাতনি বলেই এসছি। কাল মেয়েটার সঙ্গে দেখা হলো, আলাপ হলো না, কিছু দেওয়াও হয়নি, তাই মনটা একটু খারাপ লাগছে। আলাপ করতে চাওয়াটা কি ভুল? ভুল কেন হবে কাকু? আমি তো আপনাকে আগেই বলেছি, আবারও বলছি, দুর্গামণি বাড়িতে নেই। আসবে তো? কখন আসবে ঠিক নেই তো, তাই। হ্যাঁ বলো বড় বৌদি। হ্যাঁ হ্যাঁ প্রকাশ, দুর্গামণির ব্যাপারে ফোন করেছো তো? খুঁজে পাইনি এখনো ওকে। আমার কথা শোনো, ওকে কিন্তু পেলেও তুমি এক্ষুনি বাড়ি নিয়ে আসবে না। কেন? তুমি তো বলেছিলে ওকে খুঁজে বাড়ি নিয়ে আসতে, এখন বলছো না আনতে। কি হয়েছে কি? আরে বাবা, আমি তো বলিনি তুমি ওকে বাড়িতে ফিরিয়ে আনবে না, শুধু বলেছি এক্ষুনি আনবে না। আর এটা যে আমি তোমাকে কেন বলছি সেটা এখন বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাকে এইটুকু বলছি, দুর্গামণিকে তোমায় খুঁজে বের করতেই হবে। এই তো বললে তুমি এখনো পাওনি, যাও খোঁজো। ওকে কিন্তু পাওয়াটা খুব জরুরি প্রকাশ, গায়ত্রীর জন্য। ঠিক আছে, রাখছি আমি। হ্যালো হ্যালো, বাড়িতে কিছু একটা তো ঘটেইছে, কিন্তু কি এমন ঘটে থাকতে পারে যে দুর্গামণিকে আনতে বারণ করছে? যাই না, আগে ওকে খুঁজে তো বার করি। দুর্গামণি! না না, আমি কারোর সঙ্গে যাব না গো। দুর্গামণি! পালাও বাবা, আরো জোরে পালাও। দুর্গামণি না? দুর্গামণি! দুর্গামণি! দুর্গামণি দাঁড়া! ও বাঘ মামা, বড় মাসি যেন আমাদের কিছুতেই ধরতে না পারে। দুর্গামণি! ও বাঘ মামা, মা দুর্গাকে বলো না কিছু করতে।